পুড়িয়া গেল। নমস্কার দর্শকবৃন্দ, আশিমুনা শিল্পভোগে আপনাদের আবারও জানাই স্বাগত দর্শকবৃন্দ। তো আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের শীতকালীন শাকসবজির, এটা হচ্ছে আমাদের এই বাগান। তো বাগানে কি কি রয়েছে, এখন বাগানে এলাম দর্শকবৃন্দ। তো কি কি বাগান থেকে ফসল উঠাবো, সঙ্গে থাকুন দর্শকবৃন্দ। ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না দর্শকবৃন্দ। এই যে দেখুন দর্শকবৃন্দ, ফরাস গাছ, ফরাস গাছে ফরাস পেকে গেছে দর্শকবৃন্দ। এটা এখন তুলে নেব দর্শকবৃন্দ। এই যে দেখতে পাচ্ছেন ফরাস পেকে গেছে। এখানে যে সবুজ যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো হচ্ছে বিনসের গাছ। এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বিনসের গাছ। এগুলি থেকে প্রতিদিন ফসল তোলা যায় দর্শকবৃন্দ। খুবই ভালো জাতের বিনস এইগুলো। চলো আপনাদেরকে একটু দেখাই বিনস। এই যে দেখতে পাচ্ছেন দর্শক, গাছের মধ্যে রয়েছে। এই যে দেখুন, এই যে দেখতে পাচ্ছেন প্রায় সব গাছেই বিনস রয়েছে দর্শক। দেখতে পাচ্ছেন এই যে বিনস দর্শক। তো এখন কিছু পাকা ফরাস গাছ তুলে নিয়ে দর্শকবৃন্দ, সঙ্গে থাকুন। এই যে দেখুন গাছের মধ্যে অনেকগুলো পেকে গেছে দর্শকবৃন্দ। এইগুলো পাতা দেখে দেখে তুলে নেব দর্শকবৃন্দ, সঙ্গে থাকুন আপনারা। এই যে দেখতে পাচ্ছেন অনেক রসটা খুবই ভালো হয়েছে দর্শকবৃন্দ এবারে অন্যান্য বছরের তুলনায়। অনেকগুলো ফরাস গাছ উঠে নিলাম দর্শকবৃন্দ। এই যে দেখুন অনেকটা, এইগুলো কিনে নিলাম দর্শকবৃন্দ। এগুলো পেকে গেছে, আরও দেখি আরও তোলা যায় কিনা, সঙ্গে থাকুন দর্শকবৃন্দ। এই যে এখানে আরও কতগুলো রয়েছে। আলুর গাছও মরে গেছে দর্শকবৃন্দ। এই যে দেখুন আলুর গাছটা দর্শকবৃন্দ খুবই লম্বা হয়েছে এইবারের আলু, এবং খুবই ভালো হয়েছে আশা করছি। এখনও তোলা হয়নি দর্শকবৃন্দ, দু একদিনের মধ্যে গাছ মরে গেছে অবশ্য। তো আলু তোলা শুরু হয়ে যাবে দর্শকবৃন্দ। এই যে দেখুন সব গাছ মরে গেছে দর্শকবৃন্দ। এই দেখতে পাচ্ছেন আলুর সারিতে গাছ নেই, সব মরে গেছে দর্শকবৃন্দ। তো এইগুলো আলু তুলে নেব দর্শকবৃন্দ। আশা করা যাচ্ছে এইবারের আলুর ফলনটা খুবই ভালো হবে, কারণ গাছ দিকে এই যে দেখতে প্রায় 3 ফুটের মতো লম্বা হয়েছে, 3 ফুট দর্শকবৃন্দ গাছ। আশা করছি মাটির নিচেও ভালো আশা করা যাচ্ছে।
এই যে দেখুন দর্শক বন্ধু ফুলকপির গাছ, দেখি ফুলকপি, ফুলকপি ধরে গেছে দর্শক বন্ধু। এই যে দেখতে পাচ্ছি ফুলকপি। একটা কিছু বড় হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন ফুলকপি। এই যে দেখুন বাহ, মস্ত বড় গাছ দর্শক বন্ধু। কিন্তু এটাতে আবার ফুলকপি নেই দর্শক বন্ধু, এখন ধরে নাই। ছোট ছোট গাছে বরং ফুলকপি এসে গেছে। এই যে দেখুন বাহ, খুব সুন্দর দর্শক বন্ধু। নিজস্ব ক্ষেতের সবজিগুলো খেতে অনন্য স্বাদ দর্শক বন্ধু, কারণ বাজারিগুলোতে অনেক কীটনাশক এবং কৃত্রিম সারের ব্যবহার করা হয় দর্শক বন্ধু। এখানে রয়েছে ধনিয়া পাতা, এই যে দেখতে পাচ্ছেন, এইগুলো হচ্ছে ধনিয়া। এই যে দেখতে পাচ্ছেন দর্শক বিন্দু, এই দেখুন দর্শক বিন্দু মিষ্টি লেবুর গাছ এইগুলো, এই যে দেখতে পাচ্ছেন সুন্দর গাছ হয়েছে দর্শক বিন্দু। এই যে দেখতে পাচ্ছেন ডুবু ডুবু মিষ্টি লেবুর আগাগুলো দর্শক বিন্দু, এই যে দেখতে পাচ্ছেন। এই যে দেখুন দর্শক বিন্দু মিষ্টি লেবু ধরে গেছে, খুব সুন্দর দেখতে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে আরো রয়েছে, খুব সুন্দর কতগুলি। এই যে দেখুন এক জায়গায় দুটো, এই যে দেখুন এটা তরমুজের মতন লাগছে দর্শক বিন্দু। এইগুলো এখনো কচি রয়েছে, তাই তরমুজের মতো দেখতে লাগছে দর্শক বিন্দু। এবারে দেখুন দর্শক বিন্দু বাগানের মধ্যে পানি লেবুর গাছ, এই যে দেখতে পাচ্ছেন মাঝখানের উপর দিয়ে যাচ্ছি, এটা হচ্ছে পানি লেবুর গাছ, এখনো ধরে নাই দর্শক বিন্দু, জাস্ট গাছের মধ্যে ফুল এসেছে, এই যে দেখতে পাচ্ছেন। মাচানের মধ্যে দিয়ে যাবে, গাছটা এখনো ছোট রয়েছে।
পড়ি যায় না বাগানের পাশে একটা মস্ত বড় ফুলবুড়ির গাছও রয়েছে দর্শক, এই যে দেখতে পাচ্ছেন বিরাট মস্ত গাছ। এই যে দেখুন দর্শক